কথা বলা টিয়া কিংবা ময়না পাখি হয়তো অনেকেই দেখেছেন, তবে এবার গোটা বিশ্বকে অবাক করিয়ে দিয়েছে নেদারল্যান্ডসের 9 বছর বয়সী কুকুর সানি। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে তার কথা বলার ভিডিও। ভাইরাল এই ভিডিওটিকে ঘিরে কৌতূহলীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হলেও কুকুরের কথা বলা মনে করিয়ে দিচ্ছে 1400 বছর আগে বিশ্বনবীর বলে যাওয়া ভবিষ্যৎবাণীকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কুকুরের এই কথা বলার সাথে কিয়ামতের কি সম্পর্ক রয়েছে। সেই সাথে জানবো মহানবীর কোন বাণীটি সত্য প্রমাণিত হয়েছে কুকুরের এই ভাইরাল ভিডিওকে ঘিরে। মানুষের মতো কথা বলছে কুকুর, প্রকাশ করছে মনের ভাব। শুনতে কল্পবিজ্ঞানের কোনো গল্প মনে হলেও সম্প্রতি এমনই এক বিস্ময় জাগানো ঘটনা ঘটেছে। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া যে ভিডিওতে দেখা গেছে যে সানি নামে কুকুরটি মানুষের মতো করেই কথা বলার চেষ্টা করছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে গাড়িতে তার মালিকের সঙ্গে কথা বলার মতো শব্দ করছে সানি। কুকুরটির মালিক মারিয়া জানান, মানুষের মতো কথা বলার চেষ্টা করা এই কুকুরটির জন্মের পর স্বাভাবিক ছিল, কিন্তু তার বয়স 45 দিন হওয়ার পর থেকে মানুষের মতো এই অদ্ভুত শব্দ শুরু করে এবং কাজটি বেশি করে যখন আশেপাশে লোকজন দেখে। অনেক সময় সানির এই শব্দ শুনে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। মারিয়া তার সুইজারল্যান্ড ভ্রমণের কথা স্মরণ করে বলেন, ওখানে পৌঁছানোর পর তিনি দেখেন লোকে পরিপূর্ণ একটি জায়গা। তখন সানি কথা বলার শব্দ শুরু করে। সুইজারল্যান্ডের লোকজন কুকুরটির এই আচরণ দেখে বেশ অবাক হয়েছিল এবং বিষয়টি উপভোগ করেছিল। এরপর মারিয়া সানির এসব মজার ভিডিও শেয়ার করার জন্য একটি ইনস্টাগ্রাম এবং একটি টিকটক আইডি খোলেন। ইতিমধ্যে এসব আইডিতে ফলোয়ার সংখ্যা লাখ ছড়িয়েছে। তবে কথা বলা কুকুরকে ঘিরে সাধারণ মানুষের মনে ব্যাপক কৌতূহল দেখা গেলেও ইসলামী স্কলাররা এই ঘটনাকে কিয়ামতের অন্যতম আলামত বলেও দাবি করছেন। পৃথিবীর বয়স যত বাড়ছে মানুষ কিয়ামতের তত নিকটবর্তী হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে কিয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে এক রাখাল মাঠে ছাগল চড়াচ্ছিল। হঠাৎ করে একটি নেকড়ে এসে একটি ছাগলের উপর আক্রমণ করলো। রাখাল বাঘের পেছনে ধাওয়া করে ছাগলটিকে ছিনিয়ে আনলো। তখন বাঘটি একটি টিলার উপর বসে বলতে লাগলো, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিলেন আর তুমি তা ছিনিয়ে নিলে। রাখাল বলল, কি আশ্চর্যের ব্যাপার, মানুষের ন্যায় বাঘও আমার সঙ্গে কথা বলছে। বাঘ বলল, আমি কি তোমাকে এর চেয়ে আশ্চর্যজনক খবর দেব না? তখন সেই বাঘটি বিশ্ব নবীর আগমন সম্পর্কে জানায় যে অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সংবাদ দিচ্ছেন। রাখাল তার ছাগলের পাল নিয়ে মদিনায় প্রবেশ করে ছাগলগুলোকে এক স্থানে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনাটি খুলে বলল। ততক্ষণে নামাজের সময় হয়ে গেছে। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখালকে বললেন, তুমি সবার সামনে ঘটনা খুলে বলো। রাখাল ঘটনার বর্ণনা শেষ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাখাল সত্য বলেছে, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ। ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে। মানুষ তার হাতের লাঠির সঙ্গে কথা বলবে, পায়ের জুতোর সঙ্গে কথা বলবে, এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে বলে দেবে। কিয়ামতের পূর্বে কথা বলা প্রাণী নিয়ে হাদিস কোরআনে আরো একাধিক ভবিষ্যৎবাণী রয়েছে। কিয়ামতের পূর্বে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অদ্ভুত একটি প্রাণী বের হবে। সে প্রাণী পুরো পৃথিবীতে বিচরণ করবে। এটিকে কিয়ামতের বড় আলামত হিসেবে গণ্য করা হয়। কোরআন ও হাদিসে এই প্রাণীকে দাব্বাতুল আরদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে দাব্বাতুল আরদ পৃথিবীতে আগমনের আগেই ইতিমধ্যে কথা বলতে শুরু করেছে একাধিক প্রাণী। আর এসব ঘটনায় প্রমাণ করে যে কিয়ামতের আর খুব বেশি বাকি নেই।